আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ফাইবারের একটি নতুন ট্রিক্স আপনাদেরকে শিখাবো। আজকের এই ট্রিক্সটি ফলো করে যদি আপনি 1 মাস কাজ করতে পারেন এবং এই ট্রিক্স অনুযায়ী যদি আপনি আপনার গিগটাকে সুন্দরভাবে সাজাতে পারেন, আশা করছি আপনি খুব দ্রুত আপনার অর্ডার আনতে পারবেন। আপনি যদি ফার্স্ট অর্ডার না পেয়ে থাকেন এখনো পর্যন্ত, আজকের এই ট্রিক্সটা আপনার জন্য অনেক বেশি উপকারে আসবে। এবং যারা অর্ডার পেতে পেতে গিগটাকে ডাউন করে ফেলেছেন, মানে এখন আর অর্ডার পাচ্ছেন না, তাদের জন্য খুবই উপকারে আসবে। মূলত আজকের এই ভিডিওতে আমরা যেটা আপনাদেরকে শেখাচ্ছি বা দেখাচ্ছি সেটা হচ্ছে যে বায়ারের মানে গোপন কিছু টিপস। মানে এক বায়ার কি করে, ফাইবারে এসে বায়ার কিভাবে আপনাদেরকে খুঁজে বের করে, কিভাবে অর্ডার দেয়, আপনাদের যে গিগ আপনারা পাবলিশ করেন এই গিগের কোন কোন বিষয় দেখে বায়াররা অর্ডার করে, এই কয়েকটি বিষয় আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। এই যে বায়ার হিসেবে আমি আজকের এই ভিডিওতে কিছুক্ষণ কাজ করব, মানে আপনারা যখন আমাকে বায়ার হিসেবে কাজ করতে দেখবেন তখন আপনারা আমার কাজগুলা বিপরীতভাবে করবেন, মানে সেলার হিসেবে করবেন। সো আমি একজন বায়ার যে কাজগুলো করছি, আপনি যদি আমার কাজগুলো আগে থেকে জেনে যান এবং জানার পরে যদি আপনি ওইভাবেই গিগটাকে ক্রিয়েট করেন, সেক্ষেত্রে বায়ারের চাহিদা ছিল যেটা, সেটা কিন্তু আপনার গিগেই পূরণ হয়ে যাচ্ছে। মানে বায়ার যেটা চায় সেটা কিন্তু আপনি গিগেই পূরণ করে দিয়েছেন, আপনার গিগের ইমেজ প্যাকেজ এই সব কিছু দিয়ে কিন্তু পূরণ করে দিয়েছেন। তো যখন আপনার গিগের মধ্যেই বায়ারের চাহিদাটা পূরণ হবে তখন কিন্তু খুব দ্রুত আপনি কাজটাকে পেয়ে যাবেন। তো চলুন এবার আমরা ডিরেক্টলি কাজের মধ্যে চলে যাচ্ছি। আমরা ফাইবার থেকে হালকা একটু রিচার্জ করে আপনাদেরকে দেখাবো। আপনারা বিভিন্ন মার্কেট প্লেস থেকেও ঠিক এভাবেই কাজ করতে পারবেন যেভাবে আমি আপনাদেরকে দেখাবো। এখন আপনি আমাকে একজন বায়ার হিসেবে ধরে নিতে পারেন, মনে করেন আমি একজন বায়ার। ওকে, সো প্রথমত যদি কোনো বায়ারের ডাটা এন্ট্রি রিলেটেড কোনো কাজ থাকে, আমি ডাটা এন্ট্রি রিলেটেড দেখাচ্ছি, আপনারা যে কোনো রিলেটেড নিতে পারেন, দেখাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। ওকে, সো মনে করেন যে বায়ারের ডাটা এন্ট্রি রিলেটেড কাজের প্রয়োজন বা তার কিছু ডাটা আছে সেটাকে এন্ট্রি করতে হবে। তো তার যে ডাটা এন্ট্রি যে কাজটি সে একজন সেলারকে দেওয়ার জন্য বেশি কিছু লিখে সার্চ এখানে করবে না, সর্বোচ্চ এতটুক লিখবে যে ডাটা, যদি সে এতটুকের বেশি লেখে তাহলে এন্ট্রিটা লিখতে পারে বা হচ্ছে যে ডাটা অ্যানালাইসিস যেটা তার প্রয়োজন সেটা লিখতে পারে, বাট এতটুকের বেশি কখনোই একজন বায়ার লিখবে না, কারণ সে চায় তার সময়টাকে বাঁচাতে শর্টকাটে যতটুকু পারবে ততটুকু লিখবে। আমি ছোট্ট করে যদি আপনাদেরকে বুঝাই, আমরা যখন ইউটিউবে কোনো কিছু দেখতে যাই বা সার্চ করি তখন কিন্তু আমরাও এরকম শর্টে মারি, মানে খুব শর্ট একটা সার্চ কিওয়ার্ড কিন্তু আমরা দিয়ে দিই এবং যেটা এখানে হচ্ছে যে আমাদেরকে সাজেস্ট করে ওইটা কিন্তু আমরা সিলেক্ট করি। তো বায়াররাও সেম এভাবে তারা শর্ট করার চেষ্টা করে। সেখানে আমরা একটা বিষয় শিখতে পারলাম, সেটা হচ্ছে যে আমরা যখন গিগের ট্যাগ দিব তখন আমরা খুব শর্ট দেওয়ার চেষ্টা করব। যদি আমরা শর্ট গিগের ট্যাগ দিই তাহলে খুব দ্রুত হচ্ছে যে আমাদের যে গিগটা আছে সেটা মানে প্রথম পেজে চলে আসবে। ওকে, একটা বিষয় আমরা শিখতে পারলাম। দেন এই যে ডাটা লেখার পরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ট্রাইব কিন্তু এখান থেকে চলে আসতেছে। তো এখানে আরেকটি বিষয় শেখার আছে যে এই যে টাইপগুলো আসতেছে এই টাইপের মধ্যে থেকে আপনারা হচ্ছে যে ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে এই টাইপের মধ্যে যখন আপনারা ট্যাগগুলো দিবেন তখন আপনাদের যদি এই টাইপে ক্লিক করে দেয়, মানে যে একটা সাজেশনে যে একটা কিওয়ার্ড আসছে এই কিওয়ার্ডে যদি ক্লিক করে দেয়, আপনাদের গিগ প্রথম পেজে আসার বা দ্বিতীয় তৃতীয় পেজে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা কিন্তু সবাই জানি যে গিগ যখন প্রথম পেজে চলে আসবে বা দ্বিতীয় পেজে চলে আসবে তখন কিন্তু আমরা কাজ ইনশাল্লাহ পাবো। ওকে, তো এতটুক কিন্তু বায়ার লেখে, আমি বায়ার হিসেবে লিখলাম। ডাটা লেখার পরে তার যেটা প্রয়োজন, মনে করেন যে সে ডাটা এন্ট্রি আর কিছু সেলার চাচ্ছে, সেক্ষেত্রে সে এটাতেই ক্লিক করবে। মনে করেন যে তার ডাটা এন্ট্রি সেলার নাই বা চাচ্ছে না, তো সেক্ষেত্রে সে ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক, মনে করেন তার টাইপিং ওয়ার্কের প্রয়োজন, সে ডিরেক্টলি এখানে ক্লিক করবে, সে কিন্তু লিখতে যাবে না। তো এই যে সাজেশনটা এখানে আছে বা এই যে সাজেশে যেই কিওয়ার্ডটা আছে এটাতে ক্লিক করছে, এটা কিন্তু কারো না কারো হচ্ছে যে ট্যাগের ইয়েতে আছে, ঠিক আছে, মানে ট্যাগের মধ্যে আছে। সো সেক্ষেত্রে তার গিগটা কিন্তু সর্বপ্রথমে চলে আসবে। ওকে, তো এই জন্য আপনাদেরকে বললাম যে এইগুলো সাজেশে আসবে, এগুলা গিগের ট্যাগ হিসেবে টাইটেলের মধ্যে তারপরে ডিসক্রিপশনের মধ্যে শো করার চেষ্টা করবেন। ওকে, আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো ওকে, তো বায়ার মনে করেন যে উপরের ডাটা এন্ট্রিতে ক্লিক করলো, ক্লিক করার পরে তার সামনে কিছু রেজাল্ট চলে আসলো। একজন বায়ারের সামনে তার ডাটা এন্ট্রির কিছু কাজের প্রয়োজন, মানে সেলারের প্রয়োজন, এবং সে এভাবেই সার্চ করবে। দেন সার্চ করার পরে তার সামনে কিছু রেজাল্ট আসবে, দেন এরকম রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা রেজাল্ট কিন্তু চলে আসছে। তো এখন সে সর্বপ্রথম যেটা করবে, একজন বায়ার হিসেবে সে সর্বপ্রথম যেটা করবে, আপনারা মিলিয়ে নেবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা অনেক বড় ভাই বাদার আছে তাদের সাথে কথা বলে মিলিয়ে নেবেন যে আমি যেগুলো বলছি এগুলো আসলে রিয়েল কিনা। তো সর্বপ্রথম সে যেটা করবে সেটা হচ্ছে যে এখান থেকে অনলাইন সেলারে ক্লিক করবে, মানে তার কিন্তু কাজটা দ্রুত প্রয়োজন। আর যারা হচ্ছে যে অনলাইন থেকে কাজ করে নেয় বা করাতে আসে তারা কিন্তু দ্রুত সম্ভব
কাজগুলো করানোর জন্যই আসে, ঠিক আছে? তো তার কিন্তু কাজগুলো দ্রুত সম্ভব, এজন্য সে কি করবে, একজন অ্যাক্টিভ বায়ারকে খুঁজবে। তো এখানে আমরা আরেকটি জিনিস শিখতে পারলাম, মানে 1 নাম্বার টপিক তো আমরা শিখেছি, 2 নাম্বার একটা টপিক আমরা শিখতে পাচ্ছি, বা 2 নাম্বার একটা বিষয় আমরা শিখতে পাচ্ছি, সেটা হচ্ছে কাজ পাওয়ার জন্য খুব বেশি আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। আমরা যদি ভালো মতো অ্যাক্টিভ থাকতে পারি ফাইবারে, সেক্ষেত্রে আমরা দ্রুত কাজ পেয়ে যাব, ঠিক আছে? সো এবার আমরা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলা গিগ কিন্তু চলে আসছে। তো এখন বায়ার যেটা করবে সেটা হচ্ছে যে প্যাকেজ কার কম আছে সেটা দেখবে, ঠিক আছে? আপনার প্যাকেজটা যদি বেশি থাকে, যেমন $10 প্যাকেজ দেখতে পাচ্ছেন, সেও যদি একই কাজ করে এবং সেও যদি একই কাজ করে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বায়ার হায়ার করবে না, কারণ বায়ার তো এত বোকা না। হায়ার করবে যার $5 তাকে, ঠিক আছে? এজন্য সবসময় আমরা একটু যখন নতুন সেলার আছি তখন প্যাকেজটাকে কম দেওয়ার চেষ্টা করব। 3টি বিষয় আমরা শিখতে পারলাম আজকের এই ভিডিও থেকে। ওকে, তো মনে করেন যে এই যে আমরা প্রথম যেই ব্যক্তি আছে তাকে হচ্ছে যে বায়ার হায়ার করবে, তো তার উপরে একটা ক্লিক করবে হায়ার করার জন্য। সো ক্লিক করার পরে তার গিগটা এখানে স্বাভাবিকভাবে চলে আসবে। এখন বায়ার যেই জিনিসগুলো দেখবে এখানে, সেটা হচ্ছে যে সে রিভিশন দিচ্ছে কেমন, এবং ডেলিভারিটা কয়দিনে দিবে, এবং তার এই কাজের মধ্যে কি কি ফ্যাসিলিটিস আছে, এগুলা কিন্তু বায়ার দেখবে। অ্যান্ড সর্বপ্রথম যেটা দেখবে সেটা হচ্ছে যে রিভিউ। তো এখন আপনারা তো নিউ সেলার, আপনাদের তো রিভিউ নাই, সেক্ষেত্রে আপনারা প্রথম অর্ডারটা কিভাবে আনবেন? প্রথম অর্ডার আনার কিছু টিপস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথম অর্ডার আনার জন্য কয়েকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে যে আপনাকে আপনার প্যাকেজ হতে হবে খুবই কম। যদি আপনার প্যাকেজটা একটু বেশি বড় হয়ে যায়, সেক্ষেত্রে আপনি প্রথম অর্ডারটা আনতে পারবেন না। আনতে পারবেন, কিন্তু আপনার জন্য অনেকটাই কষ্টকর হয়ে যাবে। কেননা আপনার মতো অনেকেই কিন্তু ফাইবারে অলরেডি কাজ করছে, এবং তাদের প্যাকেজটাও কিন্তু আপনার মতোই বা আপনার চাইতে একটু বেশি। তো সেক্ষেত্রে আপনাকে দিয়ে কেন সে কাজ করাবে? আপনি একজন নিউ সেলার, এই জন্য আপনাকে প্যাকেজের দিকে খেয়াল রাখতে হবে। এবং এখানে যে রিভিশনটা দেখতে পাচ্ছেন, এটা আনলিমিটেড সবসময় দেওয়ার চেষ্টা করবেন, এবং ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন খুবই দ্রুত। এই 3টি বিষয়ের উপরে ইনশাল্লাহ খেয়াল রাখবেন, আশা করছি খুব দ্রুত অর্ডার পেয়ে যাবেন প্রথম অর্ডারটা। এখন যারা হচ্ছে যে গিগটাকে ডাউন করেছেন তাদের জন্য বলি, প্রথমে আপনাদের অর্ডারটা দেখবে যে কতগুলো অর্ডার আপনি কমপ্লিট করেছেন, এবং তারপরে আপনার যে রিভিউগুলো আছে রিভিউগুলো দেখবে। তো দেখা যাচ্ছে যে আপনার গিগের মধ্যে আপনি অর্ডার কমপ্লিট করেছেন 10টা, এবং 5টা বাইরে আপনাকে রিভিউ দিয়েছে ব্যাড রিভিউ, এবং রেটিংগুলোও খারাপ দিয়েছে। সেক্ষেত্রে সে তো আপনাকে আর অর্ডার করবে না, কারণ তার কাজটা তো সে সুন্দরভাবে করে নিতেই চায়, তাই না? তো সুন্দর যদি আপনার কাছ থেকে না হয়, অন্য বায়াররা যদি সুন্দর না পায়, তো সেও মনে করবে যে আমিও তার কাছ থেকে কাজটা সুন্দর পাবো না, এই জন্য সে কিন্তু আপনাকে অর্ডার করবে না। সো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। রিভিউ তো আর আপনার হাতে নয়, কাজ যদি ভালো করেন তাহলে রিভিউ ভালো আসবে। 4 নাম্বারে আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের কাজের দক্ষতাটা বাড়াতে হবে। আমরা যদি সুন্দরভাবে কাজ করতে পারি, সেক্ষেত্রে আমরা অর্ডার পাবো। ওকে, তো আপনারা সবসময় খেয়াল রাখবেন, আমি যে কয়েকটা বিষয় আপনাদেরকে বললাম, এই কয়েকটা বিষয় সুন্দরভাবে সাজানোর জন্য বা সুন্দরভাবে আপনার ক্রিয়েট করার জন্য, যদি আপনারা এই কয়েকটা বিষয়ের উপরে ভালো ফোকাস করতে পারেন, 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা কাজ পেয়ে যাবেন। ওকে, মূলত আমি আপনাদেরকে একটা নতুন ট্রিক্স শেখাতে চেয়েছি। এখন ট্রিক্সটা কি, এটা আপনাদের হয়তো বা মাথায় ঢুকছে না। অনেক কিছু তো দেখালাম, অনেক ইনফরমেটিভ বিষয় আপনাদেরকে দেখিয়েছি। তো ট্রিক্সটা হচ্ছে, আপনারা যখন একটা গিগ ক্রিয়েট করতে যাবেন, তখন আমি যে 4টা বিষয় আপনাদেরকে দেখালাম বা 4-5টা বিষয় আপনাদেরকে উল্লেখ করে দিলাম, এই 4-5টা বিষয়ের উপরে অনেক বেশি ফোকাস করতে হবে আপনাকে। যেমন গিগের প্যাকেজ, খুব সুন্দর একটা গিগের প্যাকেজ দিতে হবে আপনাকে। গিগের প্যাকেজ বেশি দেওয়া যাবে না, সর্বপ্রথম হচ্ছে যে এইটা। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যত বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকবেন, তত আপনার কাজ পাওয়ার চান্সটা বেড়ে যাবে। ট্যাগের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে করে আপনার ট্যাগটা খুবই শর্ট হয়, এবং আপনি যে ট্যাগগুলো দিচ্ছেন এগুলা যাতে আপনার সাজেশে থাকে, ঠিক আছে? সার্চ করে করে দেখে দেখে আপনি ট্যাগের উপরে রিসার্চ করে দেখে তারপরে হচ্ছে যে ট্যাগগুলো। তারপরে হচ্ছে যে আপনার অর্ডারের বিষয়, যেটা হচ্ছে যে আমরা অন্য সেলারদের জন্য বলেছি, এটা আপনাদের জন্য পরে। মোটামুটি এই 3টি বিষয়ের উপরে আপনারা লক্ষ্য রাখবেন, আশা করছি খুব দ্রুত আপনারা কাজ পেয়ে যাবেন। ওকে, তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আমি আবারও বলছি, ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।